হ্যালো বন্ধুরা, আমি কিন্তু এই চ্যানেলে এর আগেও ভিডিও দিয়েছি যে কিভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করে। তো সেই ভিডিওটার মধ্যে আমি কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে ইউটিউবের থাম্বনেল তৈরি করে। তো সেইখান থেকে কিন্তু অনেক মানুষই শিখেছে, আবার অনেক মানুষই কিন্তু শিখতে পারেনি। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে তোমরা এআই দিয়ে ইউটিউব বা ফেসবুকের যে থাম্বনেল সেই থাম্বনেল তোমরা এডিট করবে। হ্যাঁ বন্ধুরা, কোনো কিছু করা লাগবে না, শুধুমাত্র এক ক্লিকেই কিন্তু তোমরা যে কোনো ধরনের কিন্তু থাম্বনেলকে এডিট করে নিতে পারবে শুধুমাত্র এআই দিয়ে। তো চলো বেশি কথা বলবো না, তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো বন্ধুরা, আমি তোমাদেরকে সবার প্রথমে বলে দিই, ফেসবুক বা ইউটিউবের যদি তোমরা থাম্বনেল তৈরি করতে চাও তার জন্য কিন্তু তোমাদেরকে সবার প্রথমে যেটা খুবই দরকার সেটা হলো একটা সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে ফটোশ্যুট করতে হবে। তো সেটাও আবার তোমাদের ভিডিওর যে টাইটেল সেই টাইটেল অনুপাতে কিন্তু তোমাদের ফটোটা শ্যুট করতে হবে। তো ধরো আমি একটা ইউটিউবের থাম্বনেল তৈরি করতে চাই, তো আমার যেই টাইটেলটা মানে আমি যে ক্যাটাগরিতে ভিডিওটা তৈরি করেছি সেই টাইটেল অনুযায়ী কিন্তু আমাকে ফটোশ্যুট করতে হবে। তো দেখো আমি কিন্তু টেক ক্যাটাগরিতেই কিন্তু ভিডিও তৈরি করি। তো আমি যদি এখানে টাইটেল একটা দিই, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, মানে আমি যদি এই টাইটেলটা দিই তাহলে কিন্তু এই টাইটেল অনুপাতেই কিন্তু আমাকে ফটোশ্যুট করতে হবে। তো দেখো এইটা কিন্তু আমি নতুনভাবে চ্যানেল ক্রিয়েট করছি, তার জন্যই আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু ফটোগুলো আলাদা আলাদাভাবে তুলতে হবে। আর আমি যদি নর্মালিভাবে একটা ফটোকে শ্যুট করে সেখানে দিয়ে দিই তাহলে কিন্তু আমার যে থাম্বনেলটা সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। তাই কিন্তু টাইটেল অনুযায়ী কিন্তু তোমাদেরকে ফটোশ্যুট করতে হবে। তো আমার এই টাইটেল অনুপাতে আমি যদি ফটোশ্যুট করতে চাই তাহলে কিন্তু আমি এরকমভাবেও কিন্তু ফটোশ্যুট করতে পারবো, বা আমি কিন্তু এইরকমভাবেও করতে পারবো, বা আমি এরকমভাবেও কিন্তু করতে পারবো। মানে এইরকম চিন্তা ভাবনা করে তোমাদেরকে কিন্তু ফটোশ্যুটগুলো করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের যে থাম্বনেলটা সেটা কিন্তু ভালো দেখাবে। তো চলো বেশি কথা বলবো না, ইউটিউবের থাম্বনেল তৈরি করার জন্য তোমাদেরকে সবার প্রথমে কিন্তু একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। যদি তোমাদের ফোনটা স্যামসাংয়ের হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের কোনো প্রয়োজন পড়বে না কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার, কারণ তোমাদের ওই ফোনেই কিন্তু সমস্ত কিছু এআই কিন্তু দেওয়া থাকে। আর যদি তোমাদের ফোনটি অন্য ক্যাটাগরির হয়, ভিভো বা যে কোনো ধরনের যদি ফোন হয়, তাহলে কিন্তু তোমাদের এই অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে। তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে তোমাদেরকে কিন্তু একটা অ্যাপস কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো তোমাদেরকে লিখতে হবে সার্চ বক্সে গিয়ে জিমিনি এআই। তো এটা লেখার পরে তোমাদেরকে এটাকে সিম্পলি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নেবার পরে তোমাদেরকে কিন্তু এই অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে। তো আমি অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার যে মোবাইলের মেন পেজ সেই মেন পেজে আমি চলে এসেছি। তো তোমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে, এই যে জিমিনি এআই তোমরা তো জানোই, এই জিমিনি এআইটাকে তোমাদেরকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এই পেজটাই কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু নাম শো হয়েছে উপরে, হাই জগদীশ, তার নিচে কিন্তু নানা রকম দিয়ে দিয়েছে। তো তোমাদেরকে এখানে সিম্পলি যে কাজটি করতে হবে, তোমাদের যদি এখানে জিমেলটি না অ্যাড করা থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এখানে জিমেলে গিয়ে কিন্তু তোমাদেরকে তোমাদের যে জিমেলটা সেটা কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করে নেবার পরে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে এখানে কি করতে হবে, তো এখানে দুই রকমভাবে কিন্তু তোমরা তোমাদের যে থাম্বনেল সেটা কিন্তু তৈরি করতে পারবে। তো দেখো এখান থেকেও কিন্তু তোমরা পারবে, মানে এই যে ক্রিয়েট ইমেজ ডাইরেক্ট কিন্তু এখান থেকেও কিন্তু তোমরা ফটোটা দিতে পারবে। আর বা এখানে দেখতে পাচ্ছ যে প্লাস আইকনটা রয়েছে, এই আইকনের উপরে ক্লিক করেও কিন্তু তোমরা দিতে পারবে। তো আমি এই নিচে যে প্লাস আইকনটা রয়েছে এইখান থেকে কিন্তু আমি ফটোটা অ্যাড করব। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই যে প্লাস আইকনটা নিচে, এই প্লাস আইকনটাতে আমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চারটে অপশান দিয়ে দিয়েছে, ক্যামেরা, গ্যালারি আর ফাইল আর ড্রাইভ। মানে তোমাদের যেখানে ফটো রয়েছে সেইখান থেকে কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, মানে ফটোগুলো কিন্তু এখানে বেছে নিতে হবে। তো আমি সিম্পলি গ্যালারি থেকে কিন্তু আমি ফটোটা অ্যাড করে নেব, তার জন্য আমি এই গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো গ্যালারিতে ক্লিক করার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমার যেই সকল ভিডিও বা ফটো সেই ফটোগুলো কিন্তু শো হয়ে গেছে, মানে ফাইলটা কিন্তু এখানে শো হয়ে গেছে। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, দেখো। তো দেখো আমি কিন্তু এই ফটোটা সিলেক্ট করে নিয়েছি। করার পরে আমি এখন কি করব, এই যে ডান অপশানটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এই ডান অপশানে গিয়ে কিন্তু তোমাদেরকে এখানে ডান করে দিতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ একটা লেখা রয়েছে আস্ক জেমিনি। তো এখানে তোমাদেরকে প্রম্পটটা কিন্তু লিখে দিতে হবে, মানে তোমাদের
এখানে কিন্তু দুই রকমভাবে প্রম্পটটা দিতে পারবে, একটা হচ্ছে ভয়েস করেও কিন্তু তোমরা দিতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভয়েস যে অপশানটা রয়েছে, এই ভয়েস অপশানে গিয়েও কিন্তু তোমরা প্রম্পটটা দিতে পারবে, বা তোমরা যদি মানে লিখে রাখো কোথাও, সেখান থেকে কিন্তু কপি করে এখানে পেস্ট করেও কিন্তু প্রম্পটটাকে দিতে পারবে। তো দেখো আমি এখানে কি করব, আমি এখানে প্রম্পট দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি এখানে প্রম্পটটা লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে আমি যদি এখানে সেন্ড করে দিই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি জিমিনি এআই কিন্তু আমাকে আমার যে ভিডিও যে থাম্বনেল সেটা কিন্তু আমাকে তৈরি করে দিয়ে দেবে। তো আমি এখানে কি করব, এটাকে সেন্ড করে দিচ্ছি। তো দেখো আমি এটাকে সেন্ড করে দিলাম। তো দেখো আমার কিন্তু ফটোটা এডিটিং করে আমাকে দিয়ে দিয়েছে, মানে আমি যেরকমভাবে লিখেছিলাম সেরকমই কিন্তু আমাকে থাম্বনেল এডিট করে কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এই থাম্বনেলটা কিন্তু আমাকে এডিট করে দিয়ে দিয়েছে। তো তোমরা বুঝতেই পেরেছো যে কিভাবে এআই দিয়ে মানে ভিডিওর যে থাম্বনেল সেটা তৈরি করা যায়। তো আশা করি এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।